হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রাইডে বেরোবো না। আজকে আমি আমার বাইকটা ওয়াশ করাবো এবং চেন ক্লিন, চেন লুপ দুটোই করাবো। তো কিভাবে কি করি না করি তোমরা দেখো, কিভাবে তোমরা করবে সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে যে এইভাবে চেন ক্লিন, চেন লুপ করতে পারি। তো আমি চেন লুপের জন্য ইউজ করছি মতুল। আর মতুল বাই করার জন্য আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। তোমরা যদি অবশ্যই বাই করতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিনতে পারো। हम मालूम है तेरे बाप को मत सिखा। চলো, বাইক আমার নিচে আছে, নিচে যাই। নিচে আমার বাইক রেডি করা আছে। এই হচ্ছে আমার বাইক। আর বাইকটা আজকে আমি করব জল ওয়াশ। আর আমি সম্ভবত বেশিরভাগ টাইমই জল ওয়াশ করি, কারণ আমি শ্যাম্পু কোনো সার্ফও ইউজ করি না, কারণ আমার এটা ম্যাট ফিনিশ। আর ম্যাট ফিনিশে যদি শ্যাম্পু ইউজ করা হয় তাহলে গ্লোজি টাইপের চলে আসে, সেই জন্য আমি আর শ্যাম্পু ট্যাম্পু ইউজ করি না। আর শোরুমে গেলে আমি ফর্ম ওয়াশ করে নিই, তো সেই জন্য আমি এখানে জল ওয়াশ করছি। আর জল ওয়াশ করার পরে আমি চেন লুপ ও চেন ক্লিন করব, কারণ চেন ক্লিন লুপ করার পরে জল ঠেকানো চলে না। তো সেই কারণেই আমি আগে করে নিচ্ছি, তারপরে বাইকটা শুকিয়ে গেলে তারপরে আমি চেন লুপ চেন ক্লিন কী করে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রায় আমার ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। সঙ্গে আরও যে জলটা ছিল সেটা আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এই যে ডাস্টারটা যেটা দেখতে পাচ্ছ, এটা একবারই ফালতু ডাস্টার, কারণ এটা র উঠছিল। কারণ আমি আজকে বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে, কিন্তু একদমই ভালো না, প্রচণ্ড র উঠছে। তো আমি আর নেক্সট টাইম আর ইউজ করবো না। ফার্স্টে চেন ক্লিনের জন্য C1 যেটা লেখা আছে সেটা আমরা ইউজ করছি। পেছন থেকে চাকা কেউ ঘুরিয়ে দিলে সবচেয়ে বেটার হয়, আর আমারও সেটাই করছিল। তো আমার বাবা সেটা করছিল আর আমি চেন ক্লিন করছিলাম। তো দেখো চেনটা ক্লিন হওয়ার পরে কতটা পরিষ্কার হয়ে যায়, দেখো কতটা ময়লা আবর্জনা বেরিয়ে আসে। কারণ আমার 500 কিলোমিটার আগে 600 কিলোমিটারে আমি চেন ক্লিন করেছিলাম, তারপরে আবার 1100 কিলোমিটারে করছি। বাইকটা আমার বেশি জার্নি হয়নি, সবে মাত্র আমার 1100 কিলোমিটার রান হয়েছে। আর এই ক্লিনটা করছি কারণ আমার সামনে একটা স্টোর আছে, সেই স্টোরের কারণে আমি এই ক্লিন লুপ করে নিচ্ছি, কারণ আমাকে আবার 500 কিলোমিটার পরে আবার ক্লিন করতে হবে। চলো দেখো।
চেনটা আমার অলরেডি ক্লিন করা হয়ে গেছে। আর চেন ক্লিন করার পরে এরকম একটা শুকনো কাপড় দিয়ে অবশ্যই তোমরা মুছে নেবে, কারণ আমি মুছে নিয়েছিলাম। শুকনো কাপড় দিয়ে মুছে নিলে খুব সুন্দর হয় জিনিসটা। সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর এই যে কত ময়লা আবর্জনা চেন থেকে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ কত ময়লা আবর্জনা। এরপরে আমি চেন লুপ করব। আমার চেন লুপ করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা পরিষ্কার হয়েছে আর কতটা কি হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম করলাম। যদি তোমাদের কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলবে অবশ্যই কমেন্টে যে কেমন কি হলো না হলো। দেখো কতটা পরিষ্কার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট রাইড। চলো টাটা।